যে সর্বপ্রথম দেশ পাতার জন্য দোয়া করবা। ঠিক আজকে আমরা বিলাত এবং দোয়া করিয়ে দিয়েছি আমার মসজিদে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে যেই মুহূর্তে আমি এখানে বসছি আপনার সাথে বা দর্শকের সামনে, বলার মতো ভাষা নাই ভাই। বাংলাদেশে আপনি দেখেন যে আমরা সবসময় শুনছি যে এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে কাঁদিবে ভুবন। এই কথাটা বাস্তব দেখলাম বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে। হায়, না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, না জাসাস, না মানে কি যেন একটা হয়ে গেল। বেগম খালেদা জিয়ার ব্যাপারে কেউ অস্বীকার করতে পারবো না যে সে দেশপ্রেমিক এবং দেশমাতা এবং দেশের জন্য তার অবদান নাই, এটা কেউ অস্বীকার করতে পারবো না। সেটা ইচ্ছা করে বলুক আর অনিচ্ছা করে বলুক, বলতে হবে ভাই। আর সবচেয়ে বড় কথা, আপনারা দেখছেন যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়েছে। আপনার বীরপুর থেকে শুরু করে এই দিক দিয়ে আপনার মোহাম্মদপুরে পর্যন্ত লোকজন লোকালয়ে ভরা। এটা অবকাশটাই সবাই দেখছেন। বিশেষ করে আমি যে বিষয়টা আজকে মর্মাহত, আজকে 2 দিন ধরে দেখতেছি আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমান তার নির্বাচনী প্রচার রেখে এবং আমরাও নির্বাচনী অনেকগুলি প্রোগ্রাম রেখে আমরা নেত্রী শোক পালন করছি। আমার নেতা আজকে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবরে গেছে এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার কবরে গেছে। আপনারা দেখেছেন সে কিভাবে হাউমাউ করে কেঁদেছে, কারণ তাকে সন্তান তুল্য দেখতো আমাদের দেশমাতা। এখন দেশমাতাকে হারানোর পরে আমাদের নেতা একেবারে হতবিগ্ন হয়ে গেছে, মন ভেঙে পড়েছে। আমি আমার নেতার জন্য সকল দর্শককে যারা দেখবেন এবং যারা বাংলাদেশে আছেন বা বিদেশে আছেন সবাইকে বলবো আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমানের জন্য দোয়া করবেন। উনি অনেক ভেঙে পড়েছে, ওনার কান্না দেখে আমি নিজেও কান্না রাখতে পারি না। আমার মনে হয় আমার নেতা, আমার দেশমাতা মারা যাওয়ার পরে সে ঘুমাইছে কিনা, খাওয়া দাওয়া করছে কিনা আমার সন্দেহ। সে কিভাবে যে সহ্য করতেছে এই সুখ। আমি সকলকে বলবো আমার নেতার জন্য দোয়া করবেন, আমার নেতা যেন এই সুখ সহ্য করতে পারে। এবং যদিও সুখের মাস আমাদের, কারণ স্বাধীনতা দিবস, সেই দিবসের মধ্যে 30 তারিখে একই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানও ইন্তেকাল করেছিল এবং আমাদের দেশমাতা একই দিনে আমাদের ইন্তেকাল করেছে। যেখানে আমার মা বাবার মৃত্যুবার্ষিকী, সেখানে মৃত্যু দিনে তো আমি আনন্দ করতে পারি না। আমরা একটি কথাই বলবো যে সবকিছুর পরে আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমান খুবই সুখাহত। সে ওইভাবে প্রচারও যাচ্ছে না, আমরাও যাচ্ছি না। আমরা নিজ গর্জে এবং নিজে সবাই একজন আলহাজ আমানুল্লাহ আমান হয়ে ক্যানিগঞ্জ মডেল থানায় প্রতিটি ঘরে ঘরে যাবেন এবং আলহাজ আমানুল্লাহ আমান যেমন রেকর্ড করেছিল 1,20,000 ভোটে পাশ করে, ঠিক ইনশাল্লাহ এবার যাতে 2 লক্ষ ভোট বেশি পেয়ে আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমান পাশ করে, আমি এই প্রত্যাশা সবার কাছে রাখবো। আর অনুরোধ করব, আপনারা জানেন আজকে প্রতিটা মসজিদে মসজিদে দোয়া হয়েছে। আজকে আমি একটি মসজিদের সভাপতি, রুইতপুর বাজারে বাইতুর রহমান জামে মসজিদের আমি সভাপতি। আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমান এবং বেস্টের ইরফান আমান আমাকে কালকেই বলেছে যে সর্বপ্রথম দেশ পাতার জন্য দোয়া করবা। ঠিক আজকে আমরা বিলাত এবং দোয়া করিয়ে দিয়েছি আমার মসজিদে। আমি সবাইকে বলবো শুধু শুক্রবারের জুম্মার দিন নয়, প্রতি ওয়াক্তে আমার দেশ পাতার জন্য দোয়া করবেন, আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমানের জন্য দোয়া করবেন, আমার নেতা বেস্টের ইরফান আমানের জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে আমি এই বলে আজকে বিদায় নেব, কারণ মনটা আমার ভালো না। কারণ আপনারা জানেন যে আকাশে সূর্য না উঠলে যেমন আজকে কয়েকদিন ধরে সূর্য ওঠে না, মানুষ ব্যাকুল হয়ে গেছে, ঠিক আমাদের সূর্য ডুবে গেছে। আর আমাদের যে নক্ষত্র আলহাজ আমানুল্লাহ আমান সেও ভেঙে পড়েছে। এই জন্য আমারও মন মানসিকতা ভালো না। আপনারা দোয়া করবেন আমার মাতার জন্য, দোয়া করবেন আলহাজ আমানুল্লাহ আমানের জন্য, দোয়া করবেন ইরফান আমানবির জন্য। আর পরিশেষে বলবো সবাই আলহাজ আমানুল্লাহ আমান হয়ে ধানের শীষে আমার ভাইয়ের জন্য ভোট চাইবেন। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ অমর হোক বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ আমানুল্লাহ আমান জিন্দাবাদ, বেস্টের ইরফান আমানবী জিন্দাবাদ, জিন্দাবাদ ক্যানিগঞ্জ মডেল থানা বিএনপি। ধন্যবাদ।